জীবনে ইচ্ছে থাকলে তবে সেই ইচ্ছেগুলো পূরণ হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ইন্দ্রাণী। আমার একটা খুব বড় ইচ্ছে আছে। আমাদের ঘাটে একটা বড় সানেঘাট হবে। সেই সানেঘাটে বাসনপত্র মাজতেও বড্ড সুবিধা আছে। লোকের ঘাটে গিয়ে বাসন মাজা, কাপড় কাচা খুব অসুবিধা হয়। তো আমার একটা ইচ্ছাটা যদি পূরণ হয়, সত্যি আমি খুব খুশি হব। জানি না কবে পূরণ হবে, তবে ইচ্ছে সবসময় আমার এই ইচ্ছেটা মাথায় আছে যে কীভাবে ইচ্ছেটা পূরণ করা যায়। তো সেই হিসেবে আমি কাজ করছি। যদি ইচ্ছেটা কোনো দিন পূরণ হয় তো সবথেকে বেশি খুশি আমি হব। আচ্ছা, তোমাদের কাদের কাদের সানেঘাট পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে দুপুরে বাড়িতে ঢ্যাঁড়স রান্না হচ্ছে, ঢ্যাঁড়সের ঝাল হবে। তো ঢ্যাঁড়সের ঝালটা আমি কীভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে, তবুও একবার বলি। কড়াইতে তেল দিয়ে তেলের উপর ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর ভাজা ঢ্যাঁড়সগুলোও ঢেলে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এদিকে শিলে আমি সর্ষেটা আর পোস্তটা বেটে নিয়েছি, কারণ শিলে সর্ষে পোস্ত বেটে নিলে টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও নাকি খুব ভালো হয়, এটা আমার মা বলতো। তো তারপরে আমি সর্ষে পোস্তটা দেওয়ার আগে একটু চেখে দেখছিলাম যে কেমন হয়েছে তরকারিটা, নুন ঝাল সব ঠিক আছে কিনা। তো এখানে দেখলাম সব কিছু একদম পারফেক্ট হয়েছে। তারপরে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করা যাবে না, কারণ সর্ষে পোস্ত দিয়ে বেশি ফোটালে তেতো হয়ে যায়। তো আমার এখানে সর্ষে পোস্ত দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি লাগিয়ে নেব। তো আজকের মতো আসি, আর কালকে দেখা হবে।